আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ভর্তা রেসিপি নিয়ে। তাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। চলুন দেখে আসি আজকের ভর্তার উপকরণগুলো। আমি এখানে এক টুকরো মাছ বটবটিগুলো কেটে ধুয়ে নিয়েছি এবং কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি, কিছু কাঁচামরিচ নিয়েছি। মাছটিকে ভেজে নেব। এর জন্য মাছে কিছু সামান্য পরিমাণ হলুদ, মরিচের গুঁড়ো, লবণ দিয়ে তেলে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে একই তেলে কিছু পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো কয়েক মিনিট ধরে ভালো করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেলেই চুলা থেকে নামিয়ে নেব। ওই একই ফ্রাই প্যানে আরও কিছু কাঁচামরিচ, কিছু রসুন ভালো করে ভেজে নেব। কাঁচামরিচগুলো আমি শেষের দিকে একটু করে কেটে নিয়েছি, কারণ ভাজার সময় কাঁচামরিচগুলো অনেকটাই ফুটে ওঠে। সবগুলো কাঁচামরিচ ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব এবং একই ফ্রাই প্যানে বটবটি দিয়ে দেব। বটবটিগুলো হালকা তেলে ভেজে নিতে হবে, তাহলে বটবটির কাঁচা গন্ধটা আর আসে না। বটবটিতে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব। বটবটিগুলো কিছু সময় ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে বটবটিগুলো সিদ্ধ করে নেব। এর মধ্যে আরও দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, তাহলে বটবটিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হতে সাহায্য করবে। এর পর্যায়ে পানি শুকিয়ে গেলে বটবটিগুলো আবারও একটু ভেজে নেব, যেন বটবটির গায়ে পানি লেগে না থাকে। বটবটিগুলো হয়ে গেলে নামিয়ে নেব এবং একটি শিলপাটায় ভর্তাটি তৈরি করে নেব। শিলপাটায় ভাজা মাছটি নিয়ে মাছের কাঁটাগুলো ভালো করে বেছে নেব। মাছের যে বড় কাঁটাটা আছে সেটি ফেলে দেব। এরপর শিলপাটায় মাছটিকে ভালো করে বেটে নেব। মাছটি ভালো করে বেটে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বটবটি। এরপর বটবটিগুলো আবারও শিলপাটায় ভালো করে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আপনারা এই ভর্তাটি কখনো বাসায় তৈরি করে খেয়েছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে সত্যি অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। বটবটি অনেকভাবে খেয়েছেন, একবার হলেও এভাবে খেয়ে দেখবেন। এরপর বটবটিগুলো ভালো করে বাটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সামান্য পরিমাণ লবণ। লবণের পরিমাণটা খুবই সামান্য দিতে হবে, কারণ আগে থেকেই লবণ এর মধ্যে দেওয়া আছে। এরপর সবগুলো আবারও ভালো করে বেটে নেব। বাটা হয়ে গেলে সম্পূর্ণ ভালো করে মিক্সড করে পরিবেশন করুন। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, তাহলে সবার আগে নোটিফিকেশনটি চলে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ ফলো দিয়ে রাখবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকুন। আজকের মতন বাই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।